আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদের ভিতরে কোনো দিন এদের কর্মীরা কি মারামারি করে একজন একজনকে খুন করেছে? করে নাই। ছাত্র শিবির পদ পদবীর জন্য একজন আরেকজনকে মারামারি করে খুন হয়েছেন? হয় নাই। এই চরমোনাইয়ের কর্মীরা পদ পদবীর জন্য একজন আরেকজনকে মারছে? মারে নাই। চাঁদার জন্য একজন একজনকে হত্যা করছে? করে নাই। তাহলে এই দেশটা কাদের হাতে নিরাপদ? এই যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বারবার বলছেন যে বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামী দল যদি ক্ষমতায় আসতে পারে, তাই দুর্নীতি যারা করে, চাঁদা যারা তোলে তাদের হাতকে অফাস করে দেওয়া হবে। এটা বাস্তব ঘটবে। দেশ হবে, দেশ যেভাবে হজরত ওমর চালাইছিলেন, অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপবে। অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপবে। অপরাধ তো করবে ভালোর কথা, অপরাধের চিন্তাও মাথায় আসবে না। যদি ইসলামকে ক্ষমতায় একবার আনতে পারেন, তাহলে বুঝতে পারবেন ৫ বৎসরে বাংলাদেশের ইনশাআল্লাহ রূপ পরিবর্তন হয়ে যাবে। আপনার টাকা পথে পড়ে যাবে, ধরার মতো কেউ থাকবে না। গুলিস্তানে আপনার মানিব্যাগ পড়ে যাবে, ওটা উঠে হেফাজত করে দিবে বা পুলিশ থানায় পৌঁছেই দিবে। এই রকমের অবস্থা হবে দেশটা ইনশাআল্লাহ। যদি আপনারা চান, বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ যদি চান, তাহলে দেশটা পরিবর্তন করা সম্ভব। তা আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন। আপনার ভোটের কারণে দেশটা উন্নত হবে। আর আপনার ভোট যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন, মানুষ যাচাই করতে না পারেন, তাই আবার ওই সেই ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যেভাবে দেশ চলছে ওভাবেই চলবে। এখন বুঝে শুনে ভোটটা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।